ঘাস কাটতে যাওয়াই হলো কাল। আচমকাই ধারালো অস্ত্রের আক্রমণের মুখে পড়ে প্রাণ হারালেন এক মহিলা এবং সেই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা। সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার অধীনস্থ গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে তাদের সঙ্গে আরো এক ব্যক্তি এবং এক বৃদ্ধ ঘাস কাটছিলেন। অভিযোগ, ঘাস কাটা শেষে ওই দুই মহিলা যখন ফিরছিলেন তখন আচমকাই তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ঘাস কাটতে থাকা ওই ব্যক্তি। প্রথমে নৃশংসভাবে আঘাত করা হয় এক মহিলাকে, তৎক্ষণাৎ অস্ত্রের ঘায়ে পড়ে যান তিনি। এরপর তার সঙ্গে থাকা অপর মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত, তবে বরাত জোরে প্রাণে বেঁচে ফেরেন তিনি। কি হয়েছিল আপনাদের? আমরা দুইজন ঘাস আনতে গেছিলাম, ঘাস কাটছি দুইজন। তো একটা লোকও ছিল এখানে, ও ঘাস কাটছে, একটা বুড়া ছিল, ও ঘাস কাটছে। তো বুড়াটার কাছে লোকটা গেল, আবার খৈনি টৈনি খেলো ওর কাছে, যেয়ে ওর সাথে গল্প টল্প করলো বুড়াটার সাথে। বুড়াটা আবার বাড়ি চলে আসলো, আমরা ঘাস কাটতে আছি। আর ওইটা লোকটা, যেটা লোকটা আমাদেরকে কেটেছে, ও লোকটা ওখানেই আছে। ওকে আমরা ঘাস বাঁধছি কিনা, তো ওকে বললাম কি কাকু বাড়ি যাবা না? তো বলছে হ্যাঁ রে যাবো বাড়ি, একটু আর ঘাস কাটবো কলাইয়ের ভুঁই আছে কিনা। তো বললো কি একটু আর কলাইয়ে ঘাস কাটবো। আমি বকবে না? বলছে না বকবে কি, ভোলা মারিয়ার আছে, এরকম করে বললো। তো আমরা কী করলাম, ঘাস বাঁধলাম। আমরা ঘাস বাঁধার পরে ওকে বললাম আবার কি কাকু বোঝাটা চেড়ে দে। তো ও বোঝাটা চেড়ে দিল, আবার আমাদের মাথাতে উঠিয়ে দিল বোঝাটা উঠাবার পরে কিছুটা হেঁটেছি, লাগছে 4-5 ডেক, আর ব্যাস একদম পিছন থেকে একদম দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এই নিয়ে মানে কি ব্যাপারে ও আপনাদের? কিচ্ছু কোনো কথাই হয়নি, আর কোনো কথাই হয়নি ওটা লোকটার সাথে। আপনি কি চিনতেন ওনাকে? না, কই চিনতে পারছি ওকে, ও ঘাস কাটছিল। ওকে আমাদের গ্রামের আছে, সে চিনতে পারবো আমি? অন্যদিকে খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথম আঘাতের শিকার হওয়া মহিলার নিথর দেহ দেখতে পান। পরবর্তীতে সেখানে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছেন উর্দিধারীরা। কি কারণে এহেন ভয়ানক কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি, উত্তরের খোঁজে চলছে তদন্ত। যুব শক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।